সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভারতের যে জিএসটি প্রক্রিয়া আছে তার সম্পর্কে জানব। সাধারণত আমার শরীর খারাপ হওয়ার জন্য এইভাবেই আমি ভিডিও বানাই। জিএসটি ভারতে 101তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে চালু করা হয়। জিএসটি কাউন্সিল থেকে শুরু করে জিএসটির মাধ্যমে ভারতে বিভিন্ন বস্তুর উপর ট্যাক্স আরোপ করা হয় এবং তার থেকে ট্যাক্স নেওয়া হয় বা সেইভাবে ট্যাক্স কাটা হয়ে থাকে। জিএসটির ফুল ফর্ম কি? সবার প্রথমে এই প্রশ্নটি বারবার আসে। জিএসটির ফুল ফর্ম হলো গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে গুডস বলতে এখানে সাধারণত বস্তু হিসেবে বোঝানো হচ্ছে, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তারপরে জিএসটি প্রথম কত সালে চালু করা হয়? জিএসটিটি চালু করা হয় 2016 সালের 1900 চলে যাচ্ছিল 2017 সালের 1 জুলাই 2017 সালের 1 জুলাই জিএসটি চালু করা হয়। এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? নরেন্দ্র মোদী। এবং অর্থমন্ত্রী কে ছিল? অরুণ জেটলি, ঠিক আছে। অরুণ জেটলি জিএসটি চালু করার সময় ভারতের অর্থমন্ত্রী ছিল, প্রেজেন্ট টাইম বা সেই সময়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটি একটি পরোক্ষ ট্যাক্স না প্রত্যক্ষ ট্যাক্স না দ্বৈত ট্যাক্স? ঠিক আছে, এটি একটি, প্রথমে আসি, এখানে দুটো উত্তর হবে। এটি একটি দ্বৈত ব্যবস্থা। দ্বৈত মানে দু ধরনের ব্যবস্থা, ঠিক আছে, এবং এটি একটি পরোক্ষ কর বা পরোক্ষ ট্যাক্স হিসেবে গণ্য করা হয়ে থাকে। জিএসটি কততম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে চালু করা হয়? 101তম সংবিধান সংশোধনী, যেটা আমরা আগেও বললাম, ঠিক আছে। পরবর্তীতে আসে আইজিএসটি কার দ্বারা বা কার মাধ্যমে আরোপ করা হয়ে থাকে? আইজিএসটি সাধারণত কেন্দ্র সরকারের মাধ্যমে আরোপ করা হয়ে থাকে। জিএসটিতে সেন্ট্রাল এবং রাজ্যের একটা ভাগ থাকে বা আন্তঃরাজ্যীয় ভাগ একটা থাকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিএসটির কিছু অংশ পাবে এবং কেন্দ্র সরকার জিএসটির কিছু অংশ পাবে, ঠিক আছে। আমরা বিস্তারিত যাচ্ছি না বেশি। জিএসটি কাউন্সিলের সভাপতি কে হয়ে থাকেন? জিএসটির একটা কাউন্সিল হয়, যেটি সাধারণত এই জিএসটি সম্পর্কিত যে সমস্ত জটিল বিষয়গুলি সেগুলি নিয়ে আলোচনা করে এবং নতুন করে কিছু আইনি পদক্ষেপ বা নতুন নতুন নিয়ম যুক্ত করে। এটি সাধারণত জিএসটির যে কাউন্সিল তার সভাপতি কে হয়ে থাকে? অর্থমন্ত্রী। ভারতের তৎকালীন বা বর্তমানে যে আছে তিনি এই কাউন্সিলের সভাপতিত্ব করে থাকে। জিএসটি কাউন্সিলিংয়ে রাজ্যগুলির প্রতিনিধিত্ব কে করে থাকেন? প্রত্যেকটি রাজ্য থেকে এই কাউন্সিলিংয়ে কিছু ব্যক্তি বা অফিসার টাইপের আসে, তারা হচ্ছে সেই রাজ্যের অর্থমন্ত্রী। তারা এসে এই জিএসটি কাউন্সিলিংয়ে যুক্ত হয়। ভারতে এর আগে, অর্থাৎ বর্তমানে আমি এটা সেপ্টেম্বরে ভিডিও বানাচ্ছি, সেপ্টেম্বরে আগে পর্যন্ত 4 ধরনের জিএসটি ছিল। 5%, 12%, 18% এবং 28%। বর্তমান সময় দুটো ধরনের জিএসটি দেখা যাচ্ছে, যেটি হচ্ছে 5% এবং 5% এবং 12%, ঠিক আছে, বা হওয়ার কথা আছে। এর সাথে সাথে আরেকটা জিএসটি বা মেগা জিএসটি আসতে পারে, যেটি হচ্ছে 40% হিসেবে থাকতে পারে, যে ক্ষেত্রে হয়তো মদ বা লাক্সারি লাক্সারি জিনিসগুলো থাকবে। পরবর্তীতে আসে এই যে জিএসটির মধ্যে খাতা বই সমস্ত কিছুই আছে, কোন জিনিসটি নেই? ঠিক আছে, এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো পেট্রোল ডিজেল। এই জিনিসটি জিএসটির আওতায় নেই, ঠিক আছে। গ্যাস টাইপটা জিএসটি আছে হয়তো, আমার হয়তো একটা খেয়াল নেই, কিন্তু পেট্রোল ডিজেলে নেই, একদম শিওর, ঠিক আছে। আরও যেটাই নেই সেটি অবশ্যই জানো। ভারতে বর্তমান সময় জিএসটির সর্বোচ্চ মান হচ্ছে 28%, ঠিক আছে। সব থেকে বেশি 28% জিএসটি ভারতীয়রা দিয়ে থাকে। জিএসটিএনের পুরো নাম হলো, জিএসটিরই একটা অংশ থাকে যেটি হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক, ঠিক আছে, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স নেটওয়ার্ক। এটি হচ্ছে জিএসটি
টিএন এর ফুল ফর্ম, এটি মাঝে মাঝে আসে পরীক্ষায়, কিন্তু অত একটা না, একটু জটিল পরীক্ষায় বা অর্থনীতি আছে যে ধরনের পরীক্ষাগুলো সেখানে আসতে পারে। জিএসটির অনুযায়ী ন্যূনতম টার্ন ওভারের সীমা কত হয়ে থাকে বা কত টাকা এদিক ওদিক রেজিস্টার বাধ্যতামূলক করা হয়ে থাকে? সাধারণত 20 লক্ষ টাকা, বিশেষ কিছু রাজ্যে 10 লক্ষ টাকা হয়ে থাকে, যার উপর জিএসটি আরোপ হয়ে থাকে বা জিএসটি হয়ে থাকে। জিএসটি রিটার্ন কয় প্রকার হয়ে থাকে? সাধারণত জিএসটি রিটার্ন 12 প্রকারের হয়ে থাকে। জিএসটির উদ্দেশ্য কি? জিএসটির উদ্দেশ্য এক দেশ এক কর বলে গণ্য করা হয়, কিন্তু এই যে জটিল প্রক্রিয়া, এই জন্য এটাকে আর এক দেশ এক কর বলা হয় না। বর্তমান সময় যাই হচ্ছে তাই এক দেশ এক কর, এক দেশ এক ভোট, এক দেশ এক, এরকম করে চালানো হয়। ঠিক আছে, ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু করা হয়? এক্ষেত্রে বিহার বলা হয়, কারণ আমরা যে অংশে অবস্থিত, সে মানে যেভাবে আমরা জানছি সেই হিসাবে এটি হচ্ছে বিহারে জিএসটি প্রথম চালু করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আসাম চলে আসে। ঠিক আছে, এটাও খেয়াল রাখতে হবে। জিএসটি সংগ্রহ কে করে থাকে? জিএসটি সংগ্রহ করে থাকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই। ঠিক আছে, আরবিআই লেখা থাকে, কিন্তু সাধারণত রাজ্য সরকার ও কেন্দ্র সরকার জিএসটি চালু করে সংগ্রহ করে থাকে। কোন লেনদেনে আইজিএসটি প্রযোজ্য হয়? অন্তরাজ্যের বা স্টেট রাজ্যগুলো যেগুলো, সেইগুলোই সাধারণত এই আইজিএসটিটি প্রযোজ্য হয়ে থাকে। এরপরে চলে আসে জিএসটি কাকে বলা হয় বা জিএসটির ট্যাগ। জিএসটির ট্যাগ কি? ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স হচ্ছে জিএসটির ট্যাগ। কাকে বলে বলা যায় না, এটা হচ্ছে জিএসটির একটা মোটো বা একটা উল্লেখিত অংশ বলা যায়। ঠিক আছে, একটা প্রশ্ন হচ্ছে জিএসটি কাউন্সিলিং কত সালে প্রথম বৈঠক বসে? জিএসটি কাউন্সিলিংয়ের প্রথম বৈঠকটি বসে 22শে সেপ্টেম্বর 2016 সালে। 22শে সেপ্টেম্বর 2016 সালে জিএসটি কাউন্সিলিংয়ের প্রথম বৈঠক বসে এবং রাজ্যের অর্থমন্ত্রী বা ব্যক্তিরা গিয়ে সেটিতে যোগদান দেয়। জিএসটি সম্পর্কিত বিরোধ বা কোনো মীমাংসা বা গণ্ডগোল হলে বা জটিলতা দেখা দিলে তার মীমাংসা কে করে থাকে? এই জিএসটি কাউন্সিলিংয়ে জিএসটির মীমাংসা করে থাকে। ঠিক আছে, জিএসটি পৃথিবীতে কোথায় প্রথম চালু হয়? ঠিক আছে, ভারত সহ পৃথিবীর প্রায় 160 থেকে 62টা দেশে জিএসটি দেখা যায় বা ভ্যাট টাইপের ট্যাক্স দেখা যায়, এবং প্রথম জিএসটি চালু হয় ফ্রান্সে 1954 সাল নাগাদ। ঠিক আছে, এবং পরেও অন্যান্য দেশে। আর ভারতে চালু হয় 1 জুলাই 2017 সালে। অরুণ জেটলি অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এই সময় এটি ভারতে চালু হয়। এই হলো জিএসটি সম্পর্কিত বেশ কয়েকটি প্রশ্ন উত্তর। আমি অসুস্থ বলে এইভাবে ভিডিও করি। সকলকে অনুরোধ, সবাই একসাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন।